ভাবছেন কি কিভাবে একদম ঝরঝরে সাদা এবং সুগন্ধি পোলাও বানানো যায়? আজকে আমরা দেখাবো সেই সহজ কিন্তু পারফেক্ট ট্রিক, যেখানে প্রতিটি চালের দানা আলাদা, ফ্লাফি এবং একদম চোখে পড়ার মতো সাদা। এই ভিডিওতে থাকছে ধাপে ধাপে রান্নার পদ্ধতি, ছোট ছোট মশলার টিপস এবং 1 কেজি চাল দিয়ে কিভাবে পরিবারের জন্য চোখ ধাঁধানো পোলাও বানানো যায়। আপনি শুধু দেখবেন না, শিখেও নিতে পারবেন একদম সহজভাবে, যেন প্রতিবার রান্না করলে আপনার পোলাও হবে স্বাদে আর রঙে একদম পারফেক্ট। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নেব 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। চালগুলো মেপে নেওয়ার জন্য আমরা একটি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, কারণ এই কাপ দিয়েই আমরা চাল সেদ্ধ করার সময় পানিটুকু মেপে নেব। এবার চালগুলো পানি দিয়ে কমপক্ষে 4 থেকে 5 বার ধুয়ে নেব, যতক্ষণ না পানিটুকু পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে আসে। এতে করে চালে থাকা স্টার্চ কেটে যাবে এবং পোলাও আঠালো না হয়ে অনেক ঝরঝরে হবে। এবার চালগুলো যখন ধুয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমরা এতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে কমপক্ষে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ তেল। তেল কিছুটা গরম হয়ে আসলেই আমরা এতে একে একে সুগন্ধি মশলাগুলো অ্যাড করে নেব। লং 4টি, তার সাথে দিয়ে দেব সবুজ এলাচ 4টি। এরপর দিয়ে দেব 2 ইঞ্চি সাইজের দারচিনি 1টি। এবার দেব মাঝারি সাইজের একটি তেজপাতা, ভাজার সুবিধার্থে কেটে নিচ্ছি। এরপর কালো গোলমরিচ 5টি। এবার দিয়ে দেব একটি সিক্রেট মশলা, আর সেটা হলো সামান্য একটু পরিমাণ জয়ত্রী। জয়ত্রী থেকে পোলাওয়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তাই আমরা এখানে একটি জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ অ্যাড করে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে সুগন্ধি মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে মশলার ঘ্রাণ এবং ফ্লেভার দুটোই তেলের ভেতর সুন্দরভাবে চলে আসবে। মশলাগুলো হালকা করে ভেজে নেওয়া হলে এবার আমরা 4 কাপ চালের জন্য অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমরা সাদা পোলাও রান্না করছি, তাই পেঁয়াজের রং সাদা থাকাটা খুবই জরুরি। পেঁয়াজে যদি কালার চলে আসে, আমাদের পোলাওয়ের রংটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। তাই পেঁয়াজটুকু আমরা ভাজার সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে, এবং 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবো পেঁয়াজে ঠিক এমন একটা নরম ভাব চলে এসেছে এবং পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসতে শুরু করেছে, তখন আমরা এতে 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা অ্যাড করে নেব। অনেকেই এই পোলাও রান্নার সময় আদা রসুন বাটা অ্যাড করে না, তবে আমি বলবো একবার অ্যাড করেই দেখুন, খুবই অসাধারণ স্বাদ আসবে। বাটা মশলাগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুন বাটাটুকু পেঁয়াজের সাথে ভুনে নেব, যেন এর কাঁচা ভাবটা দূর হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হতে শুরু করে।